নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফাজালে আমলের প্রথম পৃষ্ঠাতেই নাকি শিরক আছে এই ব্যাপারে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন এই তাবলীগ জামাত প্রতিষ্ঠা করেন, তাবলীগের কাজ শুরু করেন, তখন দাওয়াতের কাজের তথা তাবলীগের কাজের কি লাভ, কি গুরুত্ব, এই সম্পর্কে যে সমস্ত কোরআনের আয়াত আছে, যে সমস্ত হাদিস আছে, এগুলো একটা বই আকারে ওনার দরকার ছিল, যাতে করে ওনার যারা কর্মী ছিল তারা যেন কি করতে পারে, এই সম্পর্কে জানতে পারে। কিন্তু উনি ছিলেন অনেক ব্যস্ত মানুষ, ওনার সময় ছিল না, অথচ বই একটা ওনার দরকার ছিল। তখন উনি কি করলেন, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহিকে, হযরত মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহিকে এই ব্যাপারে নির্দেশ দিলেন, ওনার ভাতিজা, এই ব্যাপারে একটা বই লেখার জন্য। তো জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তখন দেখলেন যে চাচা একটা বইয়ের দরকার, একটা বই তার দরকার, কিন্তু উনি বই লিখতে পারছেন না। তখন চাচারই পেরেশানি, চাচারই প্রয়োজন পূরণ করার জন্য তিনি কি করলেন, একটা বই লিখলেন। চাচার একটা উপকার করে চাচাকে খুশি করার জন্য উনি একটা বই লিখলেন, এই নিয়তে যে চাচার উপকার করে যদি আমি চাচাকে খুশি করতে পারি তাহলে আল্লাহ খুশি হবে। তো এই কথাটাই জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার বইয়ের মধ্যে সহজ সরল ভাবে এভাবে বলেছেন যে উলামায়ে কেরাম ও সুফিকুল শিরোমণি মুজাদ্দিদে দ্বীন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আমাকে আদেশ করেন যে তাবলীগে দ্বীনের প্রয়োজন অনুসারে কোরআন ও হাদিস অবলম্বনে যেন একটা সংক্ষিপ্ত বই লিখি। এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের উসিলা হবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। শেষ কথাটা খেয়াল করুন, এটাতেই আহলে হাদিসের আপত্তি, যে এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালের নাজাতের উসিলা হবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। এই কথাটা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন। তো এটাতে নাকি শিরক হয়ে গিয়েছে। আহলে হাদিসদের তথাকথিত শায়েখ মতিউর রহমানের ভাষায় এটা নাকি একেবারে বড় শিরক হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হায় আল্লাহ। এরপরে শায়েখ মুরাদ বিন আমজাদ, যিনি নাকি সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগি নিসাব নামক একটি পথভ্রষ্টকারী বই লিখেছেন, এই বইয়ের মধ্যে উনি যদিও সরাসরি বড় শিরক বলেননি, কিন্তু এমন ভাবে কথাটা পেশ করেছেন যাতে বোঝা যায় যে উনিও বলতে চাচ্ছেন যেটা বড় শিরক হয়ে গিয়েছে। তো ওনাদের দলিল কি, কোন দলিলের ভিত্তিতে ওনারা বললেন? যে কেউ তো আর যে কোনো একটা কিছুকে বললেই শিরক হয়ে যায় না। কোনটা শিরক আর কোনটা শিরক না, এটা তো আল্লাহ অথবা তার রাসূল আমাদেরকে জানাতে হবে। আমার মন চাইলো আর আমি এটাকে বলে দিলাম, এটা হবে না। তো সরাসরি তো আসলে কোরআনে এরকম কোন আয়াত নেই যে বুজুর্গের সন্তুষ্টির জন্য কোনো বই লিখলে এটা কি শিরক, এরকম কোন কোরআন বা হাদিস নেই। কিন্তু কোরআন হাদিস থেকে ওনারা এটা বের করেছেন। কোন কোরআন, কোন আয়াত? তো বেশ কিছু আয়াত ওনারা 5-6টা আয়াত বলবেন, ওই সবগুলো আয়াতের এবং কিছু হাদিস বলবেন, সবগুলো সারমর্ম এই যে নেক কাজ করতে হবে কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। অন্য নেক কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, অন্য কিছুর জন্য করা যাবে না। শুধু কিন্তু এই অর্থ নয় যে অন্য কারো সন্তুষ্টির জন্য করা যাবে না। আয়াতের মধ্যে বলা হচ্ছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমল করতে হবে,
অর্থাৎ আর কোনো কিছুর জন্য করা যাবে না। এইটাও এই আয়াতের মাধ্যমে ওনারা বলতে চাচ্ছেন যে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি যেহেতু বুজুর্গের আল্লাহ সন্তুষ্টির জন্য লিখেননি, বুজুর্গের সন্তুষ্টির জন্য লিখেছেন, এই জন্য এটা কি হয়ে গিয়েছে? শিরক হয়ে গিয়েছে। এই হলো ওনাদের দাবি এবং দাবির ভিত্তি দলিল। তো আমরা এই প্রেক্ষিতে বলতে চাই যে এই যে দাবি করা হচ্ছে যে উনি আল্লাহর সন্তুষ্টির জন্য লিখেননি, বরং বুজুর্গের সন্তুষ্টির জন্য লিখেছেন, এই কথাটা ঠিক নয়। বরং উনি আল্লাহর সন্তুষ্টির জন্যই লিখেছেন, যেটা ওনার কথাটা ভালো করে খেয়াল করলে বোঝা যায় যে উনি বলেছেন এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের উসিলা হবে মনে করিয়া। কি মনে করিয়া? পরকালে নাজাতের উসিলা হবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। তো পরকালে নাজাতের জন্য উনি এটা করছেন কাজটা। আর পরকালে নাজাতের জন্য করা মানে তো কি? আল্লাহ সন্তুষ্টির জন্য করা। হ্যাঁ, মাঝখানে উনি এই আল্লাহর সন্তুষ্টি চাচ্ছেন কিভাবে? মাধ্যম বানাচ্ছে কোনটাকে? এই বুজুর্গের সন্তুষ্টি। এই বুজুর্গের একটা উপকার করে দিয়ে তাকে সন্তুষ্ট করাকে উনি মাধ্যম বানাচ্ছেন। তো এটা নাকি শিরক হয়ে গিয়েছে। যদি এরকম হতো যে শুধুমাত্র বুজুর্গের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি এখানে ওনার উদ্দেশ্য ছিল না, লক্ষ্য টক্ষ্য ছিল না, বুজুর্গের সন্তুষ্টি ছিল না চূড়ান্ত লক্ষ্য, তাহলে একটা কথা ছিল। কিন্তু তা তো নয়। বুজুর্গের সন্তুষ্টিটা মাঝখানে মাধ্যম, চূড়ান্ত লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। খেয়াল করুন কথাটা, যে মুরাদ বিন আনজাব সাহেবরা বলছেন যে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি নয়, বরং বুজুর্গের সন্তুষ্টি পাওয়া। আমরা বলছি যে না, শুধুমাত্র বুজুর্গের সন্তুষ্টি পাওয়া ওনার উদ্দেশ্য নয়, বরং বুজুর্গকে সন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টি পাওয়া ওনার উদ্দেশ্য। উনি আল্লাহর সন্তুষ্টির জন্যই করছেন। মাঝখানে ওনার চাচা, যিনি নাকি বাবার সমতুল্য বড় বুজুর্গ, ওনার একটা উপকার করে ওনাকে সন্তুষ্ট করাকে উসিলা বানাচ্ছেন, মাধ্যম বানাচ্ছেন আল্লাহর সন্তুষ্টি পাওয়া। এখন যদি কেউ বলে যে না না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমল করতে হবে, মাঝখানে আর কোনো মাধ্যম টাধ্যম রাখা যাবে না, তাহলে এটা যেমন একদিক থেকে হবে মানে মূর্খতা, আরেক দিক থেকে মানে কি বলে দিন সম্পর্কে চরম অজ্ঞতার প্রমাণ। যেমন দেখুন, কেউ অজু করলো নামাজ পড়ার জন্য, আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে কেন অজু করলে? সে বললো যে নামাজ পড়বো এই জন্য। তখন আপনি কি তাকে বলবেন না না এটা করা যাবে না, শুধু আল্লাহর জন্য অজু করতে হবে? তাহলে একটা হাস্যকর অবস্থা দাঁড়াবে যে আল্লাহ নামাজটা তো অজু করেছি নামাজ পড়ার জন্য, নামাজ পড়বো কেন? আল্লাহর জন্য। তো চূড়ান্ত লক্ষ্য তো কি হচ্ছে? আল্লাহই হচ্ছে। আবার দেখুন, মুসলিম শরীফের একটা হাদিসে মোটামুটি এমন আছে যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হও। তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসো। আমি কি তোমাদেরকে এমন কিছুর কথা, অথবা অন্য রায়ত আসছে এমন আমলের কথা বলে দিব না যেটা করলে তোমাদের একে অপরের মাঝে ভালোবাসা পয়দা হবে? আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যেটা করলে তোমাদের একে অপরের মাঝে ভালোবাসা পয়দা হবে? সাহাবারা বললেন অবশ্যই হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন পরস্পরকে বেশি করে সালাম দাও, আফসুস সালাম, পরস্পরকে বেশি করে সালাম দাও। এই দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে বলছেন কেন? ভালোবাসা পয়দা হওয়ার জন্য একে অপরের মাঝে। ভালোবাসা পয়দা হলে কি হবে? আমরা ইমানদার হতে পারবো। ইমানদার হলে কি হবে? জান্নাত পেতে পারবো। হায় হায়, আল্লাহ সন্তুষ্টির কথা এখানে নাই, তখন আপনি কি বলবেন? হাদিসে কি শিরক হওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে? যে না, আসলে যদিও মাঝখানে 3-4টা মাধ্যম আছে, কিন্তু চূড়ান্ত লক্ষ্য কিন্তু আল্লাহর সন্তুষ্টি। জান্নাতের আশায় করা মানে কি? আল্লাহর সন্তুষ্টির জন্যই সে করলো।
এমনকি দেখেন মুরাদ বিন আমজাদ সাহেব উনি নিজেও কিন্তু এই কথা বলেননি যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য বই লিখেছেন, বরং তিনি লিখেছেন যে উনি কি জন্য বইটা লিখেছেন, যে একদম কেনই লেখা, ওখানে উনি প্রথম ইয়াতেই বলছেন যে বাস্তবতার নিরিখে তাবলিগি নেসাব ফাজাইলে আমাল গ্রন্থখানা ইসলামের সহি আকীদার সাথে কতটুকু মিল রাখে, কতটুকু মিল আছে সেটা তলিয়ে দেখা। এই দেখেন, এইটি হলো ওনার উদ্দেশ্য। তো কই আল্লাহর সন্তুষ্টি কোথায়? ওনার ভাষায় যদি বলি যে তাহলে তো এখানে ওনার উপরে এই প্রশ্ন আসে যে আল্লাহ সন্তুষ্টির কথা উনি বললেন না, উনি বললেন আরেকটা উদ্দেশ্যের কথা। অথচ উনি যে আয়াত দিয়ে দলিল দিতেছেন সে এবং যেভাবে আয়াতটার উনি ব্যাখ্যা করতেছেন, অর্থ করতেছেন, তাতে তো বোঝা যাচ্ছে যে না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা যায়, মাঝখানে কোনো মাধ্যম টাধ্যম থাকতে পারবে না। আল্লাহ আসলে না, অর্থাৎ এটা উনি করছেন কেন, এটা মনে মনে আছে ওনার যে না আল্লাহ সন্তুষ্টির জন্য কি করছেন, এই যে ফাজাইলে আমলের ভুলগুলি ধরছেন, এটা যদি উনি প্রকাশ্যে বলেননি যে আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন, কিন্তু মনে মনে না আছে যেটা উনি কিসের জন্য করছেন, আল্লাহ সন্তুষ্টির জন্যই এই কাজটি করছেন। তারপরে দেখুন যে আরেকটা উদাহরণ দেখুন, যেমন আপনাকে আমি বললাম যে আপনাকে আমি ধরেন পাঠালাম মিরপুরে, যাও মিরপুর যাও, এরপরে আপনি হয়তো প্রথমে গুলিস্তান গেলে ওইখান থেকে বাসে উঠে মিরপুর যাবেন। আমি যদি আপনাকে বলি এই তোমাকে আমি না মিরপুর যেতে বলেছি, তুমি গুলিস্তান গিয়েছো কেন, তখন আপনি কি বলবেন যে বাবা গুলিস্তান গিয়েছি মিরপুর যাওয়ার জন্যই, মিরপুরের লক্ষ্যেই গুলিস্তানে উঠেছে, মিরপুর যাওয়াই আমার মূল লক্ষ্য। ঠিক এরকম একই বিষয়, একদম সহজ বিষয়, সাধারণ কমন সেন্স যার আছে সেই একদম প্রথম পরেই জিনিসটা বুঝে যাবে যে কিতাব লিখেছেন উনি বুজুর্গকে সন্তুষ্ট করার জন্য। তবে বুজুর্গকে সন্তুষ্ট করা চূড়ান্ত লক্ষ্য নয়, চূড়ান্ত লক্ষ্য বুজুর্গের উপকার করে তাকে খুশি করে সন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টি পাওয়া, এটা হলো চূড়ান্ত লক্ষ্য। এখানে শিরক কোত্থেকে আসলো? হায় হায় হায়, এটা হলো মানে অযথা সহজ একটা কথা উনি বলে দিয়েছেন, অযথা মানে শব্দের মারপেচের মধ্যে ফেলে এখানে মানে ইচ্ছা করে জোর করে শিরক বের করা আর মানুষকে বিভ্রান্ত করা, মুসলমানদের মাঝে একটা পেরেশানি সৃষ্টি করা, একটা দ্বন্দ্ব সৃষ্টি করা। এইভাবে যদি এরকম মানে এই শব্দের মারপেচ দিয়ে আমরা কি করি, এরকম ভুল ধরি, তাহলে তো হাদিসের মধ্যে এরকম ভুল ধরা যাবে, নাউজুবিল্লাহ মিন জালিক। যেমন দেখেন ইবনে ওয়াদা শরীফে একটা হাদিস আছে, এই হাদিসটা ইবনে খুজাইমাতেও আছে, বুখারী শরীফেও আছে, যে মোটামুটি সংক্ষেপে যে ঘটনাটা এই যে এক সাহাবী এইরকম ওনার একটু মানে চোখে সমস্যা দেখা দিয়েছিল এবং কোন এই বন্যার পানির সমস্যার কারণে উনি মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়তে পারছিলেন না। তখন উনি কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন রাখলেন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর ঘরে গিয়ে কোন একটা জায়গায় নামাজ পড়ে দেন। ফলে ওই সাহাবী কি করবেন, ওই জায়গায় নবীজি যেখানে নামাজ পড়েছেন ওই জায়গায় উনি নামাজ পড়বেন। তো নবীজিকে নামাজ পড়বেন দিলে ওখানে কি বরকত হবে, তো বরকত নবীজির বরকত পাওয়ার জন্য এটা উনি আবদার রেখেছেন। তো পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে ওনার বাড়িতে গেলেন এবং গিয়ে বললেন একটা কথা যেটা আমি আরবিতে বলছি, যে আইনা তুহিব্বু আন উসাল্লিয়া লাকা মিন বাইতিকা, আইনা তুহিব্বু তোমার ঘরের কোন জায়গায় তুমি পছন্দ করো যে আন উসাল্লিয়া লাকা আমি তোমার জন্য নামাজ পড়ব। উসাল্লিয়া নবীজি বলতেছেন উসাল্লিয়া লাকা তোমার জন্য নামাজ পড়ব, তোমার ঘরের কোন জায়গায় তুমি পছন্দ করো, এই যে আল্লাহ বলতেছেন। অথচ কোরআনে কি আছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেটা নাকি মুরাদ বিন আমজাদ আয়াত দিয়েছেন, যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য, নামাজ পড়তে আল্লাহর জন্য। আর নবীজি এইভাবে কথা বলা আসলে বেয়াদবি, কিন্তু বুঝানোর জন্য বলতে হচ্ছে যে নবীজি এখানে বলতেছেন উসাল্লিয়া লাকা তোমার জন্য নামাজ পড়বো, তোমার ঘরের কোন জায়গায় তুমি পছন্দ করো। দেখেন যদি আমরা এখন এইভাবে মানে কি শব্দের মারপেচ দিয়ে চিন্তা করি, তাহলে এখানে বলতে হবে যে নাউজুবিল্লাহ নবীজি নিজে কি করেছেন, আল্লাহর জন্য নামাজ পড়েননি, ওই লোকের জন্য নামাজ পড়েছেন।
শিরক হয়ে গিয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে দেখুন, তো যাই হোক, এতটুকু কথার দ্বারাই আসলে যাদের সাধারণ কমন সেন্স আছে তারা এখানে বুঝে গিয়েছেন আসলে যে এখানে তো শিরকের মানে কোনো গন্ধ এখানে নেই, অযথাই শব্দের মার পেঁচে ফেলে এখানে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এরপরে ধরেন যদি কেউ বলে যে মানুষের সন্তুষ্টি এটা কোনো নেক আমল নয়, তাই এটাকে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার পথে মাধ্যম বানানো যাবে না, তাহলে এই কথাটা হবে অজ্ঞতা এবং মূর্খতার নামান্তর। কোনো মানুষের উপকার করে, কোনো মানুষের খেদমত করে তাকে সন্তুষ্ট করা, তাকে খুশি করা, এটাও একটা নেক আমল, এটাও আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একটা মাধ্যম এবং খুব শক্তিশালী মাধ্যম। আমরা এখন কোরআন ও হাদিসের আলোকে দেখব যে দুনিয়াবী কাজের মাধ্যমে যেমন মানুষকে সন্তুষ্ট বা খুশি করা যায়, তেমনি কোন কোন নেক আমলের মাধ্যমেও অপরকে সন্তুষ্ট বা খুশি করা যায়। সব নেক আমলকে এক পাল্লায় মাপা যাবে না। কিছু নেক আমল আছে এমন সেটা যদি আপনি করেন তো এতে অপরের কোনো লাভ ক্ষতি নেই, তাই সেটা শুধু আপনি আল্লাহকে খুশি করার জন্য করবেন। কিন্তু কিছু নেক আমল, কিছু আমল এমন আছে যেটার সাথে অপরের কোনো লাভ বা উপকার জড়িত আছে। আপনি ওই কাজটা করলে, ওই নেক আমলটা করলে তার জন্য উপকার হবে, তাহলে উপকার হবে এবং তার উপকার হলেই সে কি হবে, সে খুশি হবে, সন্তুষ্ট হবে। তো আপনি ওই নেক আমল করলে তাহলে আপনি সেই নেক আমলটি, যে আমলটি করলে নাকি কি হয়, আল্লাহ খুশি হয় আবার মানুষেরও উপকার হয়, তাহলে সেই নেক আমলটি আপনি ওই অপর লোকের উপকার করে তাকে খুশি বা সন্তুষ্ট করার উদ্দেশ্যে করতে পারেন। তবে চূড়ান্ত লক্ষ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, যে অমুকের উপকার করে তাকে সন্তুষ্ট করছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যাই হোক, এখন আমরা কিছু কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে দেখতে চেষ্টা করব যে কিছু কিছু নেক আমলের মাধ্যমেও কি করা যায়। যদি কারো উপকার হয় তাহলে তাকে সন্তুষ্ট করার জন্য নেক আমলও করা যাবে, এর মাঝে শিরকের কিছু নেই। চূড়ান্ত লক্ষ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যেমন দেখুন সূরা তাহরীমের প্রথম আয়াতেই আছে একটা আয়াত যে ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাতা আজওয়াজিক আল্লাহু গফুরুর রহিম। আয়াতটার অর্থ হচ্ছে, হে নবী, আপনি কেন আপনার স্ত্রীদেরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ আপনার জন্য যেটা হালাল করেছেন সেটা আপনার উপরে হারাম করছেন? আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতিশয় দয়ালু। এখানে সংক্ষেপে বলছি, এখানে একটা ঘটনা ঘটেছিল যেই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন, কোন একটা ঘটনার প্রেক্ষিতে ওনার উপরে একটা জিনিস হালাল ছিল, একটা খাবার, সে হালাল খাবারটাকে উনি নিজের উপরে হারাম করে দিয়েছেন। কেন? স্ত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা পরে ওনাকে মানা করেন যে না, আপনি কি করতে পারবেন না, কোন হালালকে নিজের উপরে হারাম করতে পারবেন না। দেখেন এখানে কিন্তু স্ত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য নবীজি কাজটা করেছেন, তো স্ত্রীদেরকে সন্তুষ্ট করেছেন বলে কিন্তু এখানে মানে এইটাতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো কেন হালালকে হারাম করেছেন। এমন কিন্তু নয় যে স্ত্রীদেরকে সন্তুষ্ট না করে অন্য কোন উদ্দেশ্যে ইচ্ছা করলে কি করা যাবে, হালালকে হারাম করা যাবে, তা কিন্তু কেউ বলেনি, সেটা কিন্তু নয়। তো নিষেধ করা হচ্ছে বা আল্লাহ নবীকে যে হালালকে হারাম করা যাবে না, কিন্তু স্ত্রীদেরকে সন্তুষ্ট করার উদ্দেশ্য করেছেন, এটাতে কোনো কি নেই, সমস্যা নেই। এই দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করেছেন, সেটা অবশ্যই একটা দ্বীনি কাজ, যে একটা হালালকে নিজের উপর হারাম করেছেন। এটা কেউ বলবে যেটা কোনো দুনিয়াবী কাজ, একটা হালালকে নিজের উপরে হারাম করেছেন কেন? স্ত্রীদেরকে খুশি করার জন্য। হ্যাঁ, আমার আর কিছু এখানে বলার দরকার নেই, আপনারা নিজেরাই বুঝে যাচ্ছেন চিন্তা করে। এরপরে দেখুন আরেকটা আয়াত আছে, আয়াতটা সম্ভবত সূরা বাকারারই, যে ওয়ালান তারদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহু, যে ইহুদি এবং খ্রিস্টানরা আপনার উপরে কিছুতেই সন্তুষ্ট হবে না
যতক্ষণ না আপনি তাদের ধর্মকে অনুসরণ করেন। ইহুদি এবং খ্রিস্টানরা আপনার উপরে কিছুতেই সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্মের অনুসরণ না করেন। এই দেখুন আয়াতে কিন্তু আয়াতের কথার ঢঙে কিন্তু বোঝা যাচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সন্তুষ্ট করার জন্য একটা কিছু করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা পরে তাকে বললেন যে না, তারা আপনি এসব করলে তারা সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্মকে অনুসরণ না করেন। দেখুন তাফসিরে এই আয়াতটার অধীনে আপনি, এটা সম্ভবত সূরা বাকারার 120 নম্বর আয়াত হবে, যে সূরা এই তাফসির ইবনে কাসির দেখুন, তাফসিরে তাবারি দেখুন, সেখানে এই কথা বলা হয়েছে যে ব্যাখ্যার মধ্যে গিয়ে ওনারা বলতেছেন যে হে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি এবং খ্রিস্টানরা লাইসা ওয়া লাইসাতিল ইয়াহুদু ইয়া মুহাম্মদ ওয়ালান নাসরা বিরাদিয়াতিন আনকা আবাদান, তারা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না। সুতরাং ফাদা তালাবা মা ইউরদিহিম, সুতরাং আপনি তাদেরকে সন্তুষ্ট করতে যেসব কাজ করছেন বা সন্তুষ্ট করতে চেষ্টা করছেন সেটা ছেড়ে দিন। এমন কাজ করা, যে সমস্ত কাজ করে আপনি তাদেরকে সন্তুষ্ট করতে চাচ্ছেন সেটা আপনি কি ওই ছেড়ে দিন, বাস আপনি এখন কি এবং আল্লাহ সন্তুষ্টির জন্য অগ্রসর হন। এই দেখুন অন্য তাফসির এবং এই আয়াতের সাথে যদি দেখলে পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একটু অবকাশ দিতে চাচ্ছিলেন, তাদের সাথে সন্ধি করে তাদেরকে অবকাশ দিতে চাচ্ছিলেন যাতে করে তারা কি করে সন্তুষ্ট হয়ে যায়। আরো অন্যান্য তাফসির আছে, তার মধ্যে এটাও একটা তাফসির যে তাদের সাথে একটা সন্ধি করে তাদেরকে অবকাশ দিতে চাচ্ছিলেন যাতে করে তারা সন্তুষ্ট হয় এবং হতে পারে তারা কি করবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করে তাদেরকে সন্তুষ্টি কামনা করছেন, তাদেরকে সন্তুষ্ট করতে চাচ্ছেন, তো এটা সন্ধি করা, কাফেরদের সন্ধি করা এটা তো একটা দ্বীনি কাজ, তো এটা তো উনি কাফেরদেরকে সন্তুষ্ট করার জন্য করছেন। তো মুরাদ আমজাদ সাহেব চিন্তা করলে তো নাউজুবিল্লাহ এখানে এটাও শিরক হয়ে গিয়েছে, আল্লাহ মাফ করুক আমাদেরকে। এরপরে দেখেন ইবনে মাজাহ শরীফে একটা বিখ্যাত হাদিস আছে, হাদিসটাকে ইমাম নববী হাসান বলেছেন, আল্লামা ইরাকিও হাদিসটাকে হাসান বলেছেন, এমনকি আহলে হাদিসদের অনেক বড় শায়েখ আলবানী সাহেব উনিও এই হাদিসকে ওনার সহিহ হাদিসের সিরিজ যে কিতাবটা আছে, সিলসিলার আছে, ওইটাতে উনি স্থান দিয়েছেন। এবং এই হাদিস সম্পর্কে এই যে ইবনে তামহিদ নামক কিতাবে, তামহিদ যে মুয়াত্তা মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এটাকে একটা ব্যাখ্যা গ্রন্থ তামহিদ যেটা লিখেছেন আল্লামা ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওই কিতাবে বলছেন যে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, আবু দাউদ শরীফে যিনি মুসান্নিফ, উনি বলেছেন যে সমস্ত হাদিস বা সুন্নতের মূল হলো 4টা হাদিস। সেটা কি? একটা হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর হাদিস, যে সমস্ত আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। 2 নম্বর হাদিস হলো নোমান ইবনে বাশিরের ওই হাদিস যে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, আর এই দুটো মাঝখানে আছে মুস্তাবিহাত। যাই হোক, এরপরে 3 নম্বর হাদিস হলো ওই হাদিস যে বলা হচ্ছে যে কোন মানুষের ইসলামের সৌন্দর্য হলো অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করা। 4 নম্বর হাদিস হলো এই এখন আমরা যে হাদিসটা বলবো, 4 নম্বর হাদিসটা এই এখন আমরা যে হাদিসটা বলবো। এই 4টা হাদিস হলো সমস্ত উসুলুস সুনান, যে সমস্ত হাদিসের মানে মূল। এই কথাটা আল্লাহ এই যে ইবনে আব্দুল বারের এই যে ইমাম আবু দাউদের এই কথাটা বর্ণনা করেছেন, এটা মেরকাত শরীফেও এই কথা বর্ণনা করা হয়েছে। এরপরে এই মুসলিম শরীফের সরার মধ্যে ইমাম নববীও কি করেছেন, এই কথাটা বর্ণনা করেছেন। এবং এই হাদিস নিয়ে যদি কারো কোনো আপত্তি থাকে, যদিও এই হাদিস নিয়ে অনেক আপত্তি করেছেন, কিন্তু আল্লামা ইরাকি, তারপরে আল্লামা যে কি বলে নববী রাহমাতুল্লাহ আলাইহি, এই এবং আল্লামা আলবানী সাহেব
এটাকে সহি বলেছেন। তো সেখানে আর কোনো মানে কি বলে কেউ যদি আপত্তি করেও থাকে সেদিকে আমাদের আর কি বলে এটা মানে কিভাবে বলবো, এরকম আপত্তি সেদিকে আমাদের খেয়াল না দিলেও চলবে। এরপর আল্লামা আবু দাউদের কথা তো আপনারা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ কথা শুনতেই পেলেন। এরপরেও যদি কারো হাদিসের ব্যাপারে আপত্তি থাকে তো তারা কাশফুল খফা এবং আল মাকাসিদুল হাসানা আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি এই দুইটা কিতাব দেখে নিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি সব সন্দেহ দূর হয়ে যাবে। তো যাই হোক, এখন কথা হলো হাদিসটা কি। যে হাদিসে আছে যে একটা লোক, ইবনে মাজাহ শরীফের এই হাদিসে আছে যে একজন লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, দুল্লানি আলা আমাল, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন। খেয়াল করুন, দুল্লানি আলা আমাল, এমন একটা আমলের কথা বলে দিন, ইযা আনা আমিলতুহু আহাব্বানি আল্লাহ, যখন আমি সেটার উপর আমল করব তখন আল্লাহ আমাকে ভালোবাসবে, ওয়া আহাব্বানি নাস, এবং মানুষ আমাকে ভালোবাসবে। হায় হায়, মুরাব্বি আমজাদ সাহেবদের মধ্যে চিন্তা করলে এখন কি বলবেন যে আল্লাহ নবীর কাছে বলতেছেন যে এমন একটা আমলের কথা বলে দিন যে আমল করলে আল্লাহ ভালোবাসে, মানুষও ভালোবাসে। মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আমল চাচ্ছেন। মানুষের ভালো এমন আমল করবেন কেন? মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। তাই তো শিরক হয়ে যাওয়ার কথা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকা আল্লাহ, তুমি দুনিয়ার ব্যাপারে তুমি দুনিয়া বিমুখতা অবলম্বন করো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস ইউহিব্বুক, এবং মানুষের হাতে যেটা যা আছে সম্পদ বা যেটাই হোক যেটা আছে সেই ব্যাপারে তুমি বিমুখতা অবলম্বন করো, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। এই হলো হাদিস। তো দেখুন, এমন আমলের কথা নবীর কাছে চাচ্ছেন যে আমল করলে মানুষ ভালোবাসবে। আবার নবীজিও তাকে বলছেন না যে এইটা তো শিরক শিরক, নবীজি তাকে আরো বাতলায় দিচ্ছেন আমল। তারপরে আরেক হাদিস আছে যে তাহাদু তাহাবু, যে তোমরা কি করো, পরস্পর হাদিয়া লেনদেন করো, তাহলে তোমাদের মাঝে মহব্বত বৃদ্ধি পাবে। তাহলে এই যে এখানে হাদিয়া দিবেন কেন? হাদিয়া দেওয়াটা অনেক কাজ, দিই কাজ কেন? যে মহব্বত বৃদ্ধি পাওয়ার জন্য। তাহলে এটা কি শিরক হয়ে গেল? আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে না, মহব্বত বৃদ্ধি করার জন্য হচ্ছে। যে না, সবাই বলবে যে না, এখানে কি চূড়ান্ত লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি, মহব্বত বৃদ্ধি করবো কেন? যাতে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়। এরপরে দেখুন আরেকটা হাদিসে আসছে যে তিরমিজি শরীফের একটা হাদিস, এটাকে বলা হচ্ছে যে এই হাদিসটাকে আল্লামা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাসান বলেছেন। হাসান অর্থাৎ সহিহ আর জয়ীফ, এই দুই ধরনের হাদিসের মধ্যবর্তী হাদিস হাসান। হাসান হাদিস যারা ফাজাইল আমলের ক্ষেত্রে তো দলিল দেওয়া যায়, মাসালের ক্ষেত্রেও দলিল দেওয়া যায়। তো হাদিসটা কি যে লা ইয়াহিল্লুল কিযবু ইল্লা ফি সালাসিন, তিন জায়গা ছাড়া আর কোথাও মিথ্যা বলা কি জায়েজ নেই, হালাল নয়। এক নাম্বার কি, ইউহাদ্দিসু রাজুল ইমরাআতাহু লিয়ুরদিয়াহা, একটা লোক কি করবে, তার স্ত্রীর সাথে এমন কথা কোন একটা মিথ্যা কথা বলবে, লিয়ুরদিয়াহা, তাকে সন্তুষ্ট করার জন্য। এই দেখেন, স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আমল তো আমল, একটা গুনাহকে, মিথ্যা বলা গুনাহ, একটা গুনাহকে হালাল করে দেওয়া হচ্ছে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য। তখন কি বলবেন যে হায় হায়, হ্যাঁ আমল তো আমল, গুনার কাজ করতেছে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য। না, আসলে এই যে এখানে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আমল করলে কে খুশি? আল্লাহ খুশি হবে, এই জন্য স্ত্রীকে সন্তুষ্ট করার কথা বলা হচ্ছে। তো আমরা দেখতে পেলাম অনেকগুলা হাদিস দ্বারা যে মানুষের সন্তুষ্টি কামনা করা এটা কোনো নিষিদ্ধ কিছু নয়, বরং অনেক জায়গায় কাম্য, প্রশংসনীয়, এবং নেকামলের দ্বারাও কি করা যেতে পারে, যদি ওই সুযোগ থাকে, ওই রকম নেকামলটা যদি ওই রকম হয়, নামাজ রোজার মতো কোনো কিছু না হয়, তাহলে সেটা দ্বারা কি মানুষের যদি উপকার হয়, তাহলে সেটা দ্বারা মানুষের সন্তুষ্টি কামনা করা যেতে পারে। হ্যাঁ, চূড়ান্ত লক্ষ্য থাকবে মানুষকে সন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা। যেমন দেখেন এক হাদিসে আসছে যে নাকি এই হাদিসটাকে আত-তারগীব ও তারহিব নামক কিতাবে আছে, তাবরানী শরীফে আছে, ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের সনদকে খুব জাইয়িদ, ভালো এবং কবি, শক্তিশালী বলেছেন
যে মান আসখাতাল্লাহু ফি রিদওয়ান নাস সাখিতাল্লাহু আলাইহি, যে নাকি মানুষের সন্তুষ্টি কামনা করতে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করবে তা আল্লাহ তার উপর সন্তুষ্ট হবে, এবং আসখাতু আলাইহি মান আরাদাহু ফি সাখাতিহি, এবং যাকে সন্তুষ্ট করার জন্য সে আল্লাহকে সন্তুষ্ট করেছে তাকেও কি করে দিবেন, তার উপর সন্তুষ্ট করে দিবেন। আর যে নাকি আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে মানুষকে অসন্তুষ্ট করবে তা আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন, এবং যাকে সে অসন্তুষ্ট করেছে তাকেও আল্লাহ তার প্রতি সন্তুষ্ট করে দিবেন, এবং তার চোখে তাকে, তার কথাকে, তার আমলকে সুন্দর করে দিবে। তার চোখে ওই যে যাকে সে অসন্তুষ্ট করেছে আল্লাহকে খুশি করতে গিয়ে। তাই দেখুন নিষিদ্ধ কোনটা, যে আল্লাহকে সন্তুষ্ট করে কাউকে সন্তুষ্ট করে, এটা নিষিদ্ধ। কিন্তু আল্লাহ খুশি হয় বা আল্লাহ অসন্তুষ্ট হয় না এমন কোন কাজ করে আমি কি করতে পারি, হ্যাঁ, মানুষকে খুশি করতে পারি, এতে কোনো সমস্যা নেই। যেমন দেখেন আরেকটি আয়াত আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, সূরা তাওবা 60 নম্বর আয়াত। যে যাকাত কাদেরকে দিতে হবে? 8 শ্রেণীর লোককে যাকাত দেওয়া যাবে আয়াতের মধ্যে বলা হচ্ছে। তার মধ্যে এক শ্রেণী ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ যাদের মনকে আকৃষ্ট করা উদ্দেশ্য, যাদের মন জয় করা উদ্দেশ্য, বা মন জয় মানে করা হবে, মন জয় করার জন্য। এই দেখেন মন জয় করার জন্য বা মনকে আকৃষ্ট করার জন্য কি করা হচ্ছে, এই যাকাত দেওয়া হচ্ছে। তো এখানে কি শিরকে শিক্ষা দেওয়া হচ্ছে না, এটাও চূড়ান্ত লক্ষ্য কি আল্লাহর সন্তুষ্টি, যে সে তার মনটা টাকা পায়, জাকাত পেলে সে খুশি হয়ে যাবে, তার মন খুশি হয়ে যাবে, সে ভাবে মুসলমানরা তো খুব ভালো, মুসলমান হলে কি পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, তখন সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। ইসলাম ধর্ম গ্রহণ করলে কি হবে, আল্লাহ খুশি হবে। তো এটা চূড়ান্ত লক্ষ্য কি আল্লাহ সন্তুষ্টি হচ্ছে। এরকম হাদিসে আসছে যে এটা হলো বুখারী শরীফের হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসেও আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, এই হুনাইনের যুদ্ধের পরে এই যারা নতুন মুসলমান হয়েছে অথবা ভিন্ন মতে কিছু কাফেরকে কি অনেক এরকম গনিমতের মাল, অনেক টাকা দিয়েছেন, গনিমতের মাল থেকে বাড়তি অনেক টাকা দিয়েছেন, এবং উনি বলেছেন যে আমি এটার দ্বারা আতাআল্লাফুহুম, আমি তাদেরকে মানে কি করতে চাচ্ছি, এই যে তাদের মন জয় করতে চাচ্ছি বলা অর্থ করা যেতে পারে, বা তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে চাচ্ছি। এই দেখেন এখানেও তাহলে যদি ওইভাবে চিন্তা করি আমরা, তাহলে এখানেও শিরক হয়ে যাওয়ার কথা। কিন্তু না, এখানে চূড়ান্ত লক্ষ্য কি আল্লাহর সন্তুষ্টি, এতে কোনো সমস্যা নেই। তো যাকাত দেওয়াটা নেকামল উনি করছেন মানুষকে আকৃষ্ট করার জন্য। যেমন দেখেন ওই হুনাইনের যুদ্ধের ওই ঘটনায় আর একজন সাহাবী বলতেছেন যে সফওয়ান ইবনে উমাইয়া, উনি বলতেছেন যে তিরমিজি শরীফে আছে হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে হুনাইনের যুদ্ধের দিন দান করেছেন, এবং তিনি ছিলেন আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট লোক। এরপর থেকে তিনি আমাকে দান করতে থাকলেন, এমনকি তিনি হয়ে গেলেন আমার কাছে সবচেয়ে প্রিয় লোক। এই দেখুন, এই যে, এবং এই জন্যই কিন্তু দান করা হয়েছে। এই যে দান করলে পরে সে কি হবে, এই যে ভালোবাসা তৈরি হবে, মহব্বত তৈরি হবে, সে পছন্দ করতে থাকবে, তার মনটা ঝুঁকে যেতে থাকবে। এরপরে যখন নাকি এই কোরাইশদেরকে যখন নাকি নবীজি ওই যুদ্ধের পরে গনিমতের মাল থেকে একটু বেশি বেশি দান করছিলেন, তখন অনেক আনসারী সাহাবী মনের মধ্যে এরকম জেগেছিল যে হ্যাঁ নবীজি কি করছেন, কোরাইশদেরকে বেশি করে দিচ্ছেন, অথচ আমরা তো ইসলামের জন্য বেশি ত্যাগ স্বীকার করেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, আনসারী সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, মুসলিম শরীফে হাদিস, যে আমি তো কিছু লোককে দান করছি যারা নাকি এই মাত্র কুফরি থেকে উঠে এসেছে, মাত্র ইসলাম গ্রহণ করেছে। কেন? আতাআল্লাফুহুম, তাদেরকে মানে কি করার জন্য, আকৃষ্ট করার জন্য বা খুশি করার জন্য। তখন আপনারা বলতেছেন যে আফালা তারা দাও না, তোমরা কি সন্তুষ্ট নও, আইয়াযাবান নাসু বিল আমওয়াল ওয়া তারজিউনা ইলা রিহালিকুম বিরাসূলিল্লাহ, যে মানুষ মাল নিয়ে ফেরত যাবে আর তোমরা তোমাদের ঘরে আল্লাহ রসুলকে নিয়ে যাবে, তোমরা এখানে সন্তুষ্ট নও। এরপর আরেকটু কথা বলেছেন, এরপরে আনসারীরা বলেছেন বালা ইয়া রাসূলুল্লাহ কদ রাদিনা
অবশ্যই আমরা হে আল্লাহ রসুল, অবশ্যই হে আল্লাহ রসুল, আমরা সন্তুষ্ট। এই দেখেন, নবীজি যখন কুরাইশদেরকে একটু বেশি টাকা দিয়েছেন, তখন আনসার সাহাবীদের মনের মধ্যে একটু কি খারাপ লাগতেছিল, তখন আল্লাহ নবী তাদেরকে সন্তুষ্ট করার জন্য কথাটা বলেছেন। এই জন্যই বলছেন, আপনারা তারা যাও না, তোমরা কি সন্তুষ্ট নও? অর্থাৎ এই যে কথাগুলো বলছেন কেন? তাদেরকে সন্তুষ্ট করার জন্য। এবং তারাও বলতেছে যে হ্যাঁ, আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। এরপরে দেখেন তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, যে হাদিসে বলা হয়েছে বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাআলা সন্তুষ্টি, এবং বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে। এই দেখলেন তো, মানুষের মাখলুকের সন্তুষ্টি হলে যে আল্লাহ সন্তুষ্টিতে পারে, স্পষ্ট দলিল। আবার দেখুন মুসলিম শরীফের হাদিস আছে যে হে ওমর, তুমি কি উপলব্ধি করছো না যে কোন ব্যক্তির চাচা তার পিতার সমতুল্য? তাহলে এই দুই হাদিস আলোকে আমরা কি বুঝতে পারি? মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কি করছেন? চাচার সন্তুষ্টি চেয়েছেন। তার হাদিস আসছে কি যে বাবা চাচার সমতুল্য, আর বাবাকে সন্তুষ্ট করলে কি আল্লাহ সন্তুষ্ট, বাবাকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট। তো শায়েখ জাকির রহমাতুল্লাহ কি করেছেন যে বাবার সমতুল্য যে চাচা, সেই চাচার উপকার করে তাকে সন্তুষ্ট করতে চেয়েছেন। চূড়ান্ত লক্ষ্য কি? পরকালের নাজাত, আল্লাহর সন্তুষ্টি। এখানে শিরক কোত্থেকে হলো? হায় হায় হায়, কেন তারা এই সহজ সরল জিনিসটাকে এইভাবে শিরক বলে আহলে হাদিসদের অনভিজ্ঞ অপরিপক্ক লোকদেরকে এরকম ভ্রান্ত করছে, বিভ্রান্ত করছে? আমরা জানি না, আল্লাহ তাআলা জানে যে কি কারণে মুসলমানদের মাঝে এরকম বিভেদ আর দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, সেই বুঝ দান করুক। এরপরে দেখেন বুখারী শরীফের হাদিস আসছে, বুখারীতে বর্ণিত, বুখারী শরীফের 6ষ্ঠ খণ্ডে আছে, ইসলাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি তার পরিবার বর্গের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে অর্জন করো। এই দেখেন, আহলে বাইত নবী পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করা, এটা একটা দ্বীনি কাজ। এটা কেন করবা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য। হ্যাঁ, এখন কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু শরীক করে ফেললেন মুরাব্বি আমজাদ সাহেবের ভাষায়? হ্যাঁ, এটা সম্ভবত 326 পৃষ্ঠায় আছে, 6ষ্ঠ খণ্ডে। এরপরে দেখুন সওদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহার আমল কি, যে যখন সওদা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে ইরাদা করলে তার স্ত্রীদের মাঝে কুরআন নিক্ষেপ করতেন, মানে ওই যে কি লটারি করতেন, যার নাম বেরোতো তাকে সাথে নিয়ে তিনি সফরে বেরোতেন। আর তিনি স্ত্রীদের প্রত্যেকের জন্যই দিন রাত বন্টন করতেন, পালা করে করে থাকতেন, এক এক সময় এক এক স্ত্রীর কাছে পালা ছিল নির্দিষ্ট। তবে সওদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা তার ভাগের, তার পালার দিন রাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দান করে দিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তা করেছিলেন। আমার আর কিছু বলার নেই। এরপরে দেখেন, এরপরে আছে যে আরেকটা হাদিস, আমরা আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ইচ্ছা করে আরো অনেক দলিল দেওয়া যেতে পারে, বাকি আমরা আর বেশি আলোচনা সামনে আগাচ্ছি না। আরেকটা হাদিস দিয়ে আমরা আলোচনা শেষ করছি, যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যু সজ্জায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যা বলেছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যু সজ্জায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যা বলেছিলেন, উনি একটা কথা বলেছিলেন আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। তো কি বলেছিলেন সেটা আমরা দেখছি, যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর আগে তাকে সন্তুষ্ট করার প্রচেষ্টা আবু বকর রাদিয়াল্লাহু আনহু চালিয়েছিলেন, এবং তিনিও তাতে সন্তুষ্ট হয়ে যান। লম্বা হাদিস, আমরা পুরোটা পড়ছি না, শেষের থেকে পড়ছি, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে তুষ্ট করার প্রয়াসে বললেন, খেয়াল করুন, তুষ্ট করার, সন্তুষ্ট করার প্রয়াসে বললেন, আল্লাহর কসম, আমি আমার বাড়িঘর, সহায় সম্পদ ও পরিবার পরিজন ও সহায় সম্পদ ও পরিবার সমাজ
সবকিছু পরিত্যাগ করেছি, অর্থাৎ হিজরত করেছি। কেন? শুধু আল্লাহর রেজামন্দি এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, এবং হে নবী পরিবার, আপনাদের সন্তুষ্টির জন্য। এই হাদিসটা ইমাম ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় আলেম, আহলে হাদিসরা যাকে অনেক মান্য করে, তার আল বিদায়া ওয়ান নিহায়া নামক তারিখের কিতাবে নিয়ে এসেছেন। এবং শুধু তাই নয়, এই ঘটনাটা বর্ণনা করে উনি বলছেন পরে, আল্লামা ইবনে কাসির এত বড় হাদিসের মুহাদ্দিস, উনি বলছেন যে এই হাদিসের সনদ বেশ সবল ও উত্তম। এরপরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আরো এক জায়গায় সম্ভবত এই এটা নিয়ে এসেছেন। এবং এরপরে দেখুন ইমাম বাইহাকি এই হাদিসটা ইমাম সাহাবী সূত্রে বর্ণনা করে বলেছেন যে এর সনদ এটা উত্তম মুরসাল হাদিস, তবে এর সনদ সহিহ, এর সনদ সহিহ। আল্লামা বাইহাকির মতো এত বড় আলেম মুহাদ্দিস ফকি এই কথা বলেছেন। এরপরে দেখুন আর কি হাদিসকে গ্রহণযোগ্য বলেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থের লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এটি মুরসাল হলেও ইমাম সাহাবী পর্যন্ত এর সনদ সহিহ, এবং এটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মধ্যকার সমস্যা সমাধান করে দেয়। এখানে ওই ফাদাক অঞ্চলের ভূমি নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মাঝে যে কিছু মতপার্থক্য দেখা দিয়েছিল, সেই সমস্যার কথা বলা হচ্ছে। সুতরাং ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির মতে বর্ণনাটি নির্ভরযোগ্য, কারণ অনির্ভরযোগ্য বর্ণনা দ্বারা কোন সমস্যার সমাধান কি নয়, সম্ভব নয়। আরেকটা হাদিস আমরা বলে দিচ্ছি এখন। তাহলে দেখুন কি বলবেন, হিজরত কিতাব লেখা যে ইবাদত, এটা তো হাদিসে স্পষ্ট করে কোথাও নাই যে কিতাব লিখলে কি হবে, নেক আমল হবে। কিন্তু হিজরত তো একদম হাদিসে স্পষ্ট বলা আছে, হিজরত এটা অনেক বড় আমল। এই আমলটা উনি বলতেছেন যে আহলে বাইতের সন্তুষ্টি, নবী পরিবার সন্তুষ্টির জন্য করেছে। কিন্তু ওই যে বললাম যে না, চূড়ান্ত লক্ষ্য শুধু আল্লাহই, যে নবী পরিবার খুশি হলে আল্লাহ খুশি হবে। আরেকটা হাদিস দেখেন তিরমিজি শরীফে, ইমাম তিরমিজি এটাকে হাসান বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যে কোন স্ত্রী লোক মারা যাবে এমন অবস্থায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এই দেখুন, স্বামীর সন্তুষ্টির সাথে স্ত্রী জান্নাতে প্রবেশ করার কি ওয়াদা করা হচ্ছে। তাহলে স্ত্রী স্বামী কিভাবে সন্তুষ্ট করবে? তার খেদমত করে, তার কথা শুনে। তো কারো খেদমত করা, তাকে মান্য করা, এটা তো একটা নেক আমল, এটা তো আল্লাহর নির্দেশ, স্বামীর কথা মান্য করা। তো এটা আল্লাহকে খুশি না করার জন্য, স্বামীকে খুশি করার জন্য করবে, তো শিরক হয়ে যাবে না। কেন? চূড়ান্ত লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। আরো হাদিস আছে, আবু দাউদ শরীফের হাদিসে আছে একটা, যে আবু দাউদ শরীফের হাদিসে আছে যে এইরকম এক লোক এসে বলল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কিছু কিছু যাকাত উসুলকারী আমাদের কাছে আসে আর আমাদের উপর জুলুম করে। তখন আল্লাহ নবী বললেন, আর দু মুসাদ্দিকিকুম, তোমাদের থেকে যারা যাকাত তোলে তাদেরকে সন্তুষ্ট করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামুনা, যদিও তারা আমাদের উপর জুলুম করে। কল, তারা বলল, হে আল্লাহর রাসূল, যদিও তারা আমাদের জুলুম করে তাও সন্তুষ্ট করব। নবীজি বললেন, আর দু মুসাদ্দিকিকুম, তোমাদের থেকে যারা যাকাত উসুল করে তাদেরকে সন্তুষ্ট করো। অন্য জায়গায় আছে ওয়া ইন যুলিমতুম, যদিও তোমাদের উপরে জুলুম করা হয়। হায় হায়, এখন কি বলবেন আপনি? যাকাত দেওয়ার মতো একটা আমল বলতেছে যে কিভাবে সন্তুষ্ট করতে হবে, এটা ব্যাখ্যায়, হাদিসের ব্যাখ্যা এটা বলা হচ্ছে। সমস্ত ব্যাখ্যা করছেন যে যাকাত ঠিক মতো দিয়ে, তাদের সাথে ভালো আচরণ করে, তোমার উপর যে যাকাত দেওয়া কর্তব্য ছিল সেটা দিয়ে তাদেরকে কি করো, সন্তুষ্ট করো। হায় হায়, এখন কি বলবেন যে যাকাত দিচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওই যাকাত উসুল করে সন্তুষ্ট করার জন্য। কত বড় শিরক হয়ে গেল, নাউজুবিল্লাহ। যদি আমরা মুরাদ বিন আমজাদ সাহেবদের মতো চিন্তা করি, আল্লাহ আমাদেরকে মাফ করুক। তো এইরকম আর কত দলিল দেওয়া যায়? এই আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে সব আমলকে এক পাল্লায় মাপা ঠিক হবে না। আমি
ইলিয়াস জাকারিয়া রহমাতুল্লাহ কিতাব লিখেছেন, হ্যাঁ এরকম কি বলে কিতাব লিখেছেন। কিতাব লেখাটা ভালো কাজ, নেক কাজ, কিন্তু এটার মধ্যে একটা দিক হলো আল্লাহকে খুশি করা। আবার কিতাব লিখলে কি হবে, ওরা চাচার উপকার হবে, এই দিকটাও আছে। তো আল্লাহকে খুশি করা যেরকম আছে, আবার এদিকে চাচার উপকারও হয়। তো দুই নিয়ত একসাথে করা যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু চূড়ান্ত লক্ষ্য শেষমেশ গিয়ে কি, শুধু আল্লাহর সন্তুষ্টি। তো এখানে কোত্থেকে শিরক আসবে? শিরক হওয়ার কোনো প্রশ্নই নেই। যেমন ধরেন আপনি হয়তো কোথাও দান করবেন, আপনি কি করবেন, কোথাও দান করবেন, আপনি নিয়ত করেছেন, হ্যাঁ আপনি আল্লাহকে খুশি করার জন্য দান করবেন। তো হঠাৎ করে আপনার আম্মু হয়তো আপনাকে বললো যে বাবা এটা অমুককে দাও, অমুক জায়গায় না দিয়ে ওই অমুক জায়গায় দাও। তখন আপনি কি করবেন, ওই আপনার মাকে খুশি করার জন্য আপনি কি করলেন, ওই আপনার মা যেখানে বলছে ওখানে দান করলেন। তো এখানে কি আপনার মাকে খুশি করার জন্য দান করেছেন? না, দানটা কিন্তু আসলে আপনি আল্লাহকে খুশি করার জন্যই করেছেন। বাকি হ্যাঁ ওই যে জায়গাটা পাল্টিয়ে দিয়েছেন, আগে দান করতেন এক জায়গায়, এখন আরেক জায়গায় করছেন। এটা কেন? ওই যে এটা করছেন মাকে খুশি করার জন্য। ঠিক ব্যাপার এটাই যে জাকারিয়া রহমাতুল্লাহ তো সবসময় হাদিসের খেদমতে নিয়োজিত ছিলেন। উনি হাদিসের কিতাব লিখছিলেন, হাদিস পড়াতেন ছাত্রদেরকে, উনি তো সবসময় হাদিসের প্রচারের কাজ আল্লাহ সন্তুষ্ট করতেই ছিলেন। তো মাঝখান দিয়ে ইলিয়াস রহমাতুল্লাহ বললেন যে একটু এদিকেও খেদমত করো, আমার এই কিতাবটা লেখার মাধ্যমেও কি করো, তুমি কি করো, আল্লাহ সন্তুষ্টির জন্য হাদিসের খেদমতটা করো। তো জাকারিয়া রহমাতুল্লাহ তখন কি করলেন, অন্য দিক থেকে একটু সময় কেটে এদিকেও একটু সময়টা কি করলেন, আরেকটা নতুন মাধ্যমে, আরেকটা নতুন পন্থায় হাদিসের খেদমত করলেন। আল্লাহ সন্তুষ্টির জন্যই করলেন হাদিস প্রচারের কাজ, কিতাব লেখার কাজ। কিন্তু ওই যে মানে অন্য দিক থেকে সময়টাকে নিয়ে একটু এদিকে সময় দিলেন, এটা করলেন কেন? ওই যে চাচাকে খুশি করার জন্য, যাতে তার উপকার হয়, এই জন্য তাকে উপকার করে তার খুশি করার জন্য। একদম সহজ জিনিস, সহজ জিনিস একেবারে সহজ জিনিস বুঝাতে গেলে আরো কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। এরপরে দেখেন শেষমেশ আমরা আর দুই একটা হাদিস বলি আমরা শেষ করে দিচ্ছি। যে অনেক হাদিসে এরকম বেশ কিছু, মাজমায়ে জাওয়ায়েদ, তারপরে কানজুল উম্মাল, এমনকি আল্লামা আলবানী আহলে হাদিসের বড় আলেম, ওনার সিলসিলা কিতাবের মধ্যে, ওনার যে সহিহ এবং জয়ীফ হাদিসের যে সিলসিলা আছে, ওই কিতাবের মধ্যে উনি অনেকগুলো এরকম হাদিসে আসছে যে মুসলমানের অন্তরে খুশি প্রবেশ করানো, মুসলমানের অন্তরকে খুশি করা, এটাও একটা বিরাট বড় নেক আমল। যদিও এই সম্পর্কে হাদিসগুলো অনেকগুলো দুর্বল হাদিস, কিন্তু অনেকগুলো দুর্বল রশি মিলে যেমন একটা মজবুত রশি হয়ে যায়, ঠিক এরকম অনেকগুলো দুর্বল হাদিস মিলে ওই ব্যাপারটা কি হয়ে যায়, মজবুত হয়ে যায়। যদি একই বিষয় অনেকগুলো দুর্বল হাদিসে থাকে তাহলে সেটা কি হয়ে যায়, মজবুত হয়ে যায়। কিন্তু এর মধ্যে আবার কিছু হাদিস আছে এটা জয়ীফ নয়, বরং হাসান পর্যায়ে। আলবানী সাহেব সেটা কি বলেছেন, হাসান বলেছেন। এবং মাজমায়ে জাওয়ায়েদে আল্লামা হাইসামির মতো এত বড় আলেম, উনিও একটা হাদিসকে হাসান বলেছেন। তো ওই অত অনেক হাদিস আমরা না বলে আমরা শুধু ওই দুই একটা হাদিস বলছি। যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাকিয়া আখাহুল মুসলিম বিমা ইউহিব্বুল্লাহ, যে নাকি তার কোন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করে কি নিয়ে, এমন কিছু নিয়ে যেটা আল্লাহ পছন্দ করেন, কেন, লিয়াসুররাহু, তাকে খুশি করার জন্য, ওইটার দ্বারা সাররাহুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন খুশি করবেন। এই দেখুন বলতেছেন যে অন্য মুসলমান ভাইকে খুশি করার জন্য তার সাথে এমন একটা কিছু নিয়ে সাক্ষাৎ করলো যেটাকে আল্লাহ পছন্দ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন খুশি করবে। তো কিতাব লেখা তো এটা কি আল্লাহ পছন্দ করে? কিতাব লেখা তো একটা ভালো কাজ, নেক কাজ, আল্লাহ পছন্দ করে। তো এই কিতাব লেখার মাধ্যমে যদি আমি আরেকজন উপকার করতে পারি, তাকে খুশি করতে পারি, তো সমস্যা কোথায়? এতে আল্লাহ তাআলা কি করবে? জাকারিয়া রহমাতুল্লাহ এই কাজ, যেহেতু ওনার পিতাকে, ওনার চাচাকে সন্তুষ্ট করার জন্য কিতাব লিখেছেন, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে এজন্য সন্তুষ্ট মানে খুশি করবে, আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারছি। আল্লামা হাইসামি এটাকে হাসান বলেছেন, ইসনাদু হাসানুন। এরপর আরেকটা হাদিস বলছি যে তারগিব ওয়া তারহিবে আছে, মাজমায়ে জাওয়ায়েদে আছে, এবং আলবানী সাহেব এটাকে হাসান বলেছেন এই হাদিসকে। যে এক সাহাবী জিজ্ঞাসা করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোন আমল সর্বোত্তম, আল্লাহ নবী মানে সর্বোত্তম আমল সমূহের মধ্যে থেকে অন্যতম আর কি,
বলা হচ্ছে যে ইদখালুকা সুরুর আলা মুমিন, যে কোনো মুমিনকে তুমি খুশি করবে কিভাবে? আসবাতা জাওয়াতাহু, তার ক্ষুধা দূর করবে, সাতারতা আওরাতাহু, অথবা তার লজ্জাস্থান ঢাকার মতো কাপড়ের ব্যবস্থা করে দিবে, আও কদাইতা লাহু হাজাতান, অথবা বাস তার যে কোনো প্রয়োজন পুরো করে দিবে, যে কোনো প্রয়োজন পুরা করে দিবে। এই দেখুন এখানে কি বলছে, সর্বোত্তম আমল মুমিনকে খুশি করা, মুমিনকে দেখুন কারো ক্ষুধা দূর করা, এটা নেকামল। কাউকে আপনি কাপড় দান করলেন, এটা কি নেকামল। তার কোনো প্রয়োজন পুরো নেকামল। এটার মাধ্যমে কি করতেছেন, যে তার অন্তরের মধ্যে খুশি প্রবেশ করাচ্ছেন, তাকে খুশি করছেন। এইটাকে বলা হচ্ছে যে সর্বোত্তম আমল হাদিসের পরিভাষা। তো জাকের আহমদ কি করেছেন, ইলিয়াস আহমদের একটা প্রয়োজন পূরণ করে, একটা কিতাব লিখে দিলেন, প্রয়োজন পুরো করে ওনাকে খুশি করেছেন, সন্তুষ্ট করেছেন। কেন? যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। তো সেরেক হলো থেকে হাদিসের ভাষায় তো দেখি আমরা এটা সর্বোত্তম আমল হলো। হায় হায় হায়, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সহি বুঝ দান করুন। হ্যাঁ, আমাদের কর্তব্য হলো সব সময় দিনের ব্যাপারে যারা অভিজ্ঞ, যারা অনেক পড়ালেখা করেছেন তাদেরকে অনুসরণ করা। 2-4টা বাংলা কিতাব পড়ে যারা এরকম দিনের ব্যাপারে মন্তব্য করতে যায়, তারা নিজেরাও পথভ্রষ্ট হচ্ছে, মানুষকেও পথভ্রষ্ট করছে। জাকারিয়া রহমতুল্লাহ হলেন এরকম আলেম যার জন্মই হয়েছে আলেমদের মানে কোলের মধ্যে। ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত আলেমদের কোলে পিঠেই উনি থেকেছেন, সবসময় কিতাবের মাঝেই উনি থেকেছেন, ছাত্র পড়ানোর মাঝেই উনি কি করেছেন, থেকেছেন। উনি যদি কোনটা শিরক আর কোনটা শিরক না, কোনটা বেদাত আর কোনটা বেদাত না, কোন হাদিসটা বলা যাবে কোন হাদিসটা বলা যাবে না, এটা যদি উনি না বুঝেন, তাহলে কি আমাদের মুরাব্বি আমজাদ সাহেব বুঝবে? আমাদের শায়েখ মতিউর রহমান সাহেব বুঝবে? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে শেষ জামানায় দুজন্য বলা হয়েছে, শেষ জামানায় আলেমরা আস্তে আস্তে উঠে যাবে এবং মানুষ জাহেলদেরকে আলেমদের মর্যাদায় বসাবে এবং তাদের কাছে জিজ্ঞাসা করবে, ফলে সে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। শেষ জামানা সম্পর্কে বলা হয়েছে আলেম আস্তে আস্তে উঠে নিয়ে হবে, এলেম উঠিয়ে নেওয়া হবে। কিভাবে? আলেমদেরকে উঠিয়ে নেওয়ার দ্বারা। এই জন্য আমার প্রিয় ভাই ও মুসলমান ভাই বোনেরা, বর্তমান জামানার কোন টেলিভিশন থেকে কোন মডার্ন সাহেব কি বলছে সেদিকে আপনারা কান দিয়েন না। আগের যুগের হাক্কানি এবং বুজুর্গ ওলামায়ে কেরাম যেটা বলেছেন সেটাকেই পালন করতে থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে হেফাজত করুন, সহি বুঝ দান করুক। অনেক কথা বললাম, আমি যেহেতু এরকম কি বলে পেশাদার বা এরকম অভিজ্ঞ কোনো বক্তা নই, হয়তোবা কথাগুলা পেশ করতে কোনো ভুল হইতে পারে, তো সেগুলোর দিকে না দেখিয়ে মূল জিনিসটা নিজে নিজে বুঝে নেওয়ার চেষ্টা করুন। নিজেকে আহলে হাদিস মনে করে ভাববেন না, ভাববেন যে আপনি একজন মুসলমান, আপনাকে সত্য জানতে হবে। এই হিসেবে আমার কথাগুলোকে দেখুন। আপনি এই হিসেবে যদি দেখেন যে না আমি আহলে হাদিস, আমার বিপক্ষে বললো আমাকে এখন কি করতে হবে, যেমনি হোক এটার একটা জবাব বের করতে হবে, না না না, এটা তাহলে মারাত্মক অবস্থা হবে। এটা করলে আপনি কখনো সঠিক পথের দিশা পাবেন না। আপনি নিরপেক্ষভাবে চিন্তা করুন, যে কথাগুলা বলা হলো, যে হাদিসগুলা বললাম, এগুলো নিয়ে ঠান্ডা মাথা নিরপেক্ষভাবে চিন্তা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।